এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের গর্ব পল্লীকবি জসিমউদ্দিন। আজকে আমি এসেছি ফরিদপুরে ওনার বাড়িটাকে আপনাদের সামনে তুলে ধরতে এবং ফরিদপুরের এই বাড়িটাকে এক্সপ্লোর করতে। এই বাড়ি সম্বন্ধে, এই কবি সম্বন্ধে যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আছে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। তো সবার প্রথমে আমাদের পক্ষ থেকে আমার বাবু আর আমার পক্ষ থেকে শুভেচ্ছা। বাবা হাই বলো তো, হাই বলো, হাই। ওকে, সবাই সঙ্গে থাকবেন আমাদের। আচ্ছা, আমরা ডানে ঢোকার সময় দেখতে পারবো এখানে একজন টিকিট নিয়ে বসে আছে, ছোটো ভাই, খুব আদরের ছোটো ভাই, দেখতে সুন্দর, মিষ্টি করে একটা। সবাইকে একটু হাই বলে দেন। হ্যালো, হাই। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা বাম দিকে যাব ইনশাল্লাহ। এটা হলো কি ভাইয়া? জিনিসপত্র রাখা আছে মিউজিয়ামের মতো। আচ্ছা, আপনারা বাম দিকে ঢুকলে দেখতে পারবেন যে আমাদের শ্রদ্ধেয় কবি সাহেব ওনার ব্যবহৃত অনেক কিছু জিনিসপত্র রাখা আছে এখানে। আপনারা প্রথমেই এটা অবশ্যই ঘুরবেন, দেখতে থাকুন। পল্লী কবিকে নিয়ে আমার আজকের ভিডিওতে মোট 5টি স্তরে আমি ব্লগটি সাজিয়েছি। প্রথম 3টি স্তরে পর্যায়ক্রমে তার স্মৃতি বিজড়িত 3টি জাদুঘর আপনারা দেখতে পাবেন। চতুর্থ ধাপে দেখতে পাবেন 4 শরিকের কবির একটি বাড়ি, এবং পঞ্চম ধাপে দেখতে পাবেন কবি যেখানে চিরনিদ্রায় শায়িত আছে তার সেই কবরস্থান, এবং ঠিক তার পাশেই রয়েছে তার স্মৃতি জাদুঘর। আপনারা যদি ধৈর্য ধরে একটু আমার সাথে থাকেন, অবশ্যই আপনারা ঘরে বসে কবির এই বাড়িটিকে দেখার একটা অন্যরকম অনুভূতি অবশ্যই আপনারা পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আর এই ঘোরার ফাঁকে ফাঁকে কবির জীবন সম্বন্ধে
দু একটি কথা আমরা জেনে নিই। আমাদের পল্লীকবি জসীমউদ্দীন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত ছিল। তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসারউদ্দিন মোল্লা, তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। আর মা আমিনা খাতুন ওরফে রাঙাছোট বাংলাদেশি রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী তার দুই জামাতা। জসীমউদ্দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুলে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় 1921 সালের উত্তীর্ণ হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয় থেকে বিএ এবং এমএ শেষ করেন যথাক্রমে 1929 এবং 1931 সনে। 1931 থেকে 1937 পর্যন্ত দীনেশচন্দ্র সেনের সাথে লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে জসীমউদ্দীন কাজ করেন। তিনি পূর্ববঙ্গ গীতিকার একজন সংগ্রাহকও বটে। তিনি একাধারে 10,000-এরও বেশি লোকসঙ্গীত সংগ্রহ করেছেন, যার কিছু অংশ তার সঙ্গীত সংকলন জারি গান এবং মুর্শিদা গানে স্থান পেয়েছে। তিনি বাংলা লোক সাহিত্যের বিশদ ব্যাখ্যা এবং দর্শনখণ্ড আকারেও লিখে গেছেন। 1933 সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগ দেন। এরপর 1938 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি 1944 সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে তথ্য ও সম্প্রচার বিভাগে যোগ দেন। 1962 সালে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করে গেছেন। তিনি গুরু মৃত্যুঞ্জয় শীলের কাছে গুণাগ্রহী ছিলেন। 1969 সনে রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন। পল্লীকবি জসীমউদ্দীন একদম অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলেজে অধ্যয়নরত থাকা অবস্থায় পরিবার এবং বিয়োগান্ত দৃশ্যে একদম সাবলীল ভাষায় তিনি বিশেষ আলোচিত কবিতা কবর লেখেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় এই কবিতাটি প্রবেশিকার বাংলা পাঠ্য বইয়ে স্থান পায়। গায়ের লোকের দৃষ্টিতে গ্রাম্য জীবন এবং পরিবেশ প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য জসীমউদ্দীন বিশেষভাবে পরিচিত। তার এই সুখ্যাতি তাকে পল্লীকবি উপাধি এনে দিয়েছে। তার কাব্যের গঠন প্রণালী এবং বিষয়বস্তু পাঠককে বাংলা সাহিত্যের প্রগাঢ় আস্বাদন এনে দেয়। তার রচিত নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থকে তার শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে বিবেচনা করা হয় এবং এটি পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে। এছাড়াও জসীমউদ্দীন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক গান রচনা করেছেন। বাংলার বিখ্যাত লোকসঙ্গীতের গায়ক আব্বাস উদ্দিন তার সহযোগিতায় কিছু অবিস্মরণীয় লোকগীতি নির্মাণ করেছেন, বিশেষত ভাটিয়ালি ধারায়। জসীমউদ্দীন রেডিওর জন্য আধুনিক গান লিখেছেন। তিনি তার প্রতিবেশী কবি গোলাম মোস্তফার দ্বারা ইসলামিক সঙ্গীত লিখতেও প্রভাবিত হয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তিনি বহু দেশাত্মবোধক গান লিখেছেন।
তিনি তার জীবদ্দশায় বহু নাটক রচনা করে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মাপার 1950 সাল, বেদের মেয়ে 1951 সাল, মধুমালা 1951 সাল, পল্লীবধূ 1956 সাল, গ্রামের মেয়ে 1959 সাল, ওগো পুষ্পধনু 1968 সাল, আসমান সিংহ 1986 সাল উল্লেখযোগ্য। তার উল্লেখযোগ্য কিছু আত্মকথা হচ্ছে যাদের দেখেছি 1951 সাল, ঠাকুরবাড়ির আঙিনায় 1961 সাল, জীবন কথা 1964 সাল, স্মৃতিপট 1964 সাল এবং স্মরণের সারণী বাহি 1978 সাল। এছাড়াও লিখে গেছেন একটি উপন্যাস যেটি নাম হচ্ছে বোবা কাহিনী 1964 সাল। রচনা করে গেছেন অনেক ভ্রমণ কাহিনী, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চলে মুসাফির 1952, হলদে প্রবীর দেশ 1967, যে দেশে মানুষ বড় 1968, জার্মানির শহরে বন্দরে 1975।
আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কবির ঠিক কবরের পাশেই। তো এখানে কয়েকজন দর্শনার্থীর সাথে কথা হলো, তার মধ্যে একজন আছেন আমাদের মেহমান, অনেক দূর থেকে আসছেন। ভাই আসসালামু আলাইকুম, আপনি নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ বোরহানুদ্দিন, আমি ময়মনসিংহ গফরগাঁও থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আমাদের ফরিদপুরবাসীর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনি এত দূর থেকে কষ্ট করে আসছেন আমাদের Welcome. কবিকে দেখতে। তা আপনার অনুভূতি কি একটু বলবেন? খুব ভালো লাগতেছে। আমি নিজে পড়ছি বা আমি একজন শিক্ষক, আচ্ছা আচ্ছা, হাই স্কুলের শিক্ষক। মাশাআল্লাহ আমি বাচ্চাদের পড়াইতে আমরা তো এমনি ওনাকে তো ভালোবাসি, খুবই ভালোবাসি। মাশাআল্লাহ। জি ওনার জীবনী জানি, কিন্তু সচক্ষে ওনার বাড়িটা দেখলাম, কবরস্থানে ওনাকে জি জি, দেখলাম। খুবই ভালো লাগলো। মাশাআল্লাহ। যাক, আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ। আপনি এত Thank you. দূর থেকে কষ্ট আপনাকেও করে ধন্যবাদ। আসছেন। জি। এই পাশে আরেকজন আছে আমাদের ফরিদপুরের পাশে। ভাই আপনার নামটা বলেন একটু কষ্ট করে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলামিন। আমার বাড়ি হচ্ছে এই সালতা, আচ্ছা আচ্ছা, সালতা থানা। জি আমরা এখানে ঘুরতে আসছি। আমার বড় ভাই, ওনার বাড়ি ময়মনসিংহ গফরগাঁও। আচ্ছা ওনাকে নিয়ে আসলাম যে আসেন আমাদের কবির বাড়ি আচ্ছা, ঘুরে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে দেখানোর মেহমান নিয়ে জন্য। আসছেন আমাদের ফরিদপুরে। আপনি কি একাই আসছেন নাকি পরিবার সহ আসছেন? পরিবার সহই আসছি, তাদেরকে এক সাইডে রেখে আসছি। আমরা ঘুরতেছি, আচ্ছা, দেখতেছি। তা কেমন লাগছে, কেমন লাগতেছে ভাইয়া, অনেক ভালো লাগতেছে। যে এটা ইনশাআল্লাহ। কবির আমাদের নাম করা কবি, আমাদের জি, ফরিদপুরের গর্ব। আমাদের ফরিদপুরের গর্ব। গর্ব। হ্যাঁ, যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের একজন মেহমানকে নিয়ে আসছেন। তো ভাইয়া অবশ্যই ভালো থাকবেন। আপনাকেও Thank ধন্যবাদ you. ভাইয়া। সবাইকে জি। আমাদের ফরিদপুরবাসীর পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিয়ে দেন যে সবাই যেন আসে। অবশ্যই অবশ্যই সবাই সবাই আসবেন, আসবেন, হ্যাঁ। কবির বাড়িতে আসবেন, দেখার দেখবেন। অনুরোধ রইল সবার। Okay. অনেকে আসতে পারে না। জি জি জি, অনেকে সময়ের আসতে কারণে পারে না, আসতে পারে না, হ্যাঁ, কাজের সময় পায় পাশে আসতে পারে না। আসবেন যেমন আমি তো আপনারা। জব করে, আমি ঢাকা থেকে আসছি। জি, বিশেষ জি। করে এই আমাদের ফরিদপুরের যে গর্ব কবি জসিমউদ্দিন, একে মানে এক্সপ্লোর করব। তো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ভাইয়া, জি, okay, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন এই সেই ডালিম গাছ, যে ডালিম গাছকে নিয়ে অনেক নাম করা বিখ্যাত একটা কবিতা রয়েছে। তো অবশ্যই কবিতাটা পড়বেন। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এই হচ্ছে সেই ডালিম গাছ। আর এখানে রয়েছে কবির আত্মীয় স্বজন এবং কবির রিলেটিভ, প্রতিবেশী, নাম করা বিখ্যাত লোকজন, তার পরিবার সহ, মানে পরিবারের মধ্যে যারা সুন্দর করে সাজানো রয়েছে। আপনাদেরকে অবশ্যই নিমন্ত্রণ রইল আমাদের ফরিদপুরবাসীর পক্ষ থেকে। অবশ্যই আপনারা আসবেন, খুব সুন্দর দেখতে। তো আমি চলুন একটু ডিটেলসটা দেখাই। যদিও এখানে ভিডিওটা করা নিষেধ আছে, তারপর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই করেছি, তো শুধুমাত্র আপনাদের জন্যই। তো চলুন দেখি। মরমী এই পল্লী কবি 14ই মার্চ 1976 সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে দাফন করা হয়। গোবিন্দপুরে প্রতি বছর জানুয়ারি মাসে তার জন্মদিনকে স্মরণ করে জসিম মেলা নামে একটি পাক্ষিক উৎসব উদযাপন করা হয়। তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে।
বন্ধুরা, ভিডিওর এই অংশে আমি চলে আসলাম কবিকে নিয়ে নির্মাণ করা পল্লীকবি জসিমউদ্দিন স্মৃতি জাদুঘরের সামনে। আজকে সরকারি ছুটির দিন থাকার কারণে আমার ব্যক্তিগত ড্রোনটিকে ভিতরে পাঠাতে হয়েছে আপনাদের জন্য, যাতে অন্ততপক্ষে কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। সারাদিন ঘোরাঘুরি শেষে যখন ভিডিওটি শেষ করার পালা, ঠিক তখনই কবির বাড়ির পাশের মসজিদে মাইকে ভেসে উঠল চমৎকার একটি সুর, যা আপনাদের মনকে বিমোহিত করার জন্য যথেষ্ট। আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি সেই সুরটি। ভালো থাকবেন বন্ধুরা। অবশ্যই দাওয়াত রইল, ফরিদপুরে এসে অবশ্যই কবির বাড়িটিকে একবার দেখে যাবেন। শুভেচ্ছা। বাগানে বাগানে ফোটে কত শত ফুল, বয়ে চলে একা নদী শূন্য দুঃখ। বাগানে বাগানে ফোটে কত শত ফুল, বয়ে চলে তুমি দিলে হায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া, তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া। আমায় দিও গো প্রভু জান্নাতের ফুল, দিশা দিও কেমন যে পার হব দুঃখ। আমায় দিও গো প্রভু জান্নাতের ফুল, দিশা দিও কেমন যে পার হব দুঃখ। তোমার মহিমা দাও গো ঝর্ণা ধারা, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া, তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে